হ্যালো গাইস, তো তোমরা আগের ভিডিওতে তো দেখে নিয়েছো যে আমি পড়ে বাড়ি চলে এসেছি। তারপরে আমার বোন ফোন করেছিল যে রাস্তার কাছে আয়, আমি চলে এসেছি প্রায়। তারপরে আমি আর আমার ভাই চলে গিয়েছিলাম বোনকে আনতে। বোনকে নিয়ে আসার পরে আমাকে তো আর আমার স্টুডেন্টরা ঘরে ঢুকতে দেয়নি। আমাকে বলেছে বৌদি তুমি ঘরে ঢুকতে পারবে না। এই ভিডিওগুলো আমার বোন করে রেখেছিল। ওরা ওই ঘরের ভেতরে বেলুন ফুলিয়ে ঘরটাকে সাজিয়ে নিচ্ছিল, আর আমাকে পুরো সারা বিকাল বাইরে বের করে রেখেছে, আমাকে একদমই ঘরে ঢুকতে দেয়নি। তারপরে এই যে পুরো ঘর প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে এখানে লেখা ছিল হ্যাপি টিচার্স ডে, আর পুরো ঘরটা ওরা নিজেরা সাজিয়েছে। এগুলো নাকি নিজেদের হাতে বানিয়েছে, শিকল মতো যেটা ছিল। আর এই বেলুন দিয়ে এই যে আমার পুরো ঘরটা সাজিয়েছে। কেমন হয়েছে অবশ্যই তোমরা আমাকে বলো। তো এই যে বেলুন দিয়ে এই জিনিসটা আমার বেশ ভালো লেগেছিলো। আর ওই বড় বেলুনটার মধ্যে পুরো অভ্র ভরা ছিল। তারপরে এই যে সন্ধ্যার পরে আমাকে ঘরে ঢুকতে দিয়ে রেডি হব, তখন তো দিতেই হবে। তারপরে আমাকে ঘরে ঢুকতে দিয়ে আমি পুরো রেডি হয়ে এই যে আমার বোন কেক সব গুছিয়ে ফেলেছে, আর ওরাও সব আবার সুন্দর করে সেজে গুজে বাড়ির থেকে চলে এসছে। তো ওদের জন্যই আমার মনে হয় যে আমার বার্থডেটা আরও বেশি স্পেশাল। ওরা না থাকলে হয়তো এতটা আনন্দ, এতটা খুশি আমি হতাম না, বা এতটা ভালো দিনটা কাটতোও না। ওদের এত এক্সাইটেডমেন্ট ছিল আমার থেকেও বেশি, যে বৌদির একদিকে টিচার ডে, অন্যদিকে জন্মদিন। ওরা ভীষণ আনন্দ করেছে, ভীষণ খুশি। তো ওরা খুশি হলেই আমি খুশি। তো দেখতে পাচ্ছ অলরেডি খাটের পর আমার সব স্টুডেন্টগুলো বসে আছে, আমার কেকটাও কাটিং করা হয়ে গিয়েছে। তারপরে কেক কাটার পরে আমি ওদের সবাইকে একটু করে খাইয়ে দিচ্ছিলাম। দিনটিতে অনেক পুরনো কথা মনে পড়ে, যেহেতু যখন আমি বিয়ের আগে টিউশনি পড়াতাম তাদের সঙ্গেও বেশ এইভাবেই সেলিব্রেশন করা হতো আমার বার্থডেটা। এই দিনে তাদের কথা খুব মনে পড়ে। এখনও আমি বাড়িতে গেলে তাদের সঙ্গে দেখা হলে পরে দিদি কেমন আছো, কবে এসছো, আমাদের বাড়ি যেও। মানে ওরা এত এত ভালোবাসা দিয়েছে যে ওদের কথা আমার কোনো দিন মনে না পড়লেও আমার এই টিচার ডে বা আমার এই জন্মদিনে ওদেরকে খুব মিস করি। আর খুব কষ্ট হয়, খুব খারাপও লাগে। কিন্তু সময়ের পরিস্থিতিতে এখন তো সব কিছু পরিবর্তন হয়ে গিয়েছে। তা আমি কোনো দিন ভাবিনি যে আমার বিয়ের পরেও এদের এত ভালোবাসা পাবো, এরকমভাবে আমার বার্থডে সেলিব্রেশন হবে, সত্যিই আমি ভাবিনি। এখন কি আর করা যাবে, সময়ের সাথে সাথে সব কিছুকে মেনে নিয়েই চলতে হবে। তারপরে যাই হোক, আমার স্টুডেন্টরা গিফট নিয়ে এসেছিলো। এবার ওদের দাবি এই গিফট ওদের সামনেই খুলতে হবে। জানি না এর ভিতর কী জিনিস আছে। তার আগে তোমরা দেখতে পেলে এই গিফট খোলার সময় পাশ থেকে আমার ভাই না কে জানি আমাকে স্প্রে দিয়ে পুরো ভূত বানিয়ে দিয়েছিল, আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না। তারপরে সেটা পরিষ্কার করে এই যে গিফটটার ভিতর ছোট ছোট খেলনা ছিল আর খাবার ছিল। সাধারণত এগুলো বাচ্চারা কিনে খায় বা করে, তাই নিয়েছিল। এই জন্য আমার হাসি দেখে তো বুঝতেই পারছো। আর ওই গিফটটা বলছিলাম পরে খুলবো, এমনই পরিস্থিতি, কারেন্ট চলে গিয়েছিল, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। বাড়িতে কিছু রান্নাবান্না করিনি, ওদের কাছে 2-3টে অপশান রেখেছিলাম। তা আমার সব স্টুডেন্টরা কম বেশি সবাই বলেছিল বিরিয়ানি খাবে, তাই রেস্টুরেন্ট থেকে আনা হয়েছে। এবার আর বাড়িতে রান্নাবান্না হয়নি, আগেরবারও বাড়িতে রান্নাবান্না করেই ওদের খাওয়ানো হয়েছিল। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো।